কালকে সারা রাত্র দিছে বৃষ্টি আর সকালে বাপি ওটা লাগিয়েছেন মাছ মারতে। আমরা দাদুর ছোট মাছ খাইতে খুব বেশি পছন্দ, তো ভাবলাম কেননা তার একটা সারপ্রাইজ দেওয়া যায়। তো তারা কেউ না জানাই আমি পৌঁছে গেলাম জয়পুর আমার মামার বাড়ি। কেমন লাগলো সারপ্রাইজটা? কেমন লাগলো? হে গাইজ, হোয়াট ইজ আপ, ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার মিনি ব্লগ। কালকে রাত্রে এতই বৃষ্টি দিছে যে আমরা সকালে উঠে দেখি রাস্তা একদম ডুবাই লাইছে। আর এদিকে বাপি লাগিয়েছেন মাছ ধরা। সত্যি ভাই, এই বৃষ্টির সময় মাছ ধরা দেখতে একটা আলাদাই মজা লাগে। আর এদিকে আমরা কাকিমনি লাগিয়েছেন মাছ মানানি। ছোট মাছ খাইতে মজা লাগে ঠিকই, কিন্তু এগুলো কাটিয়া রেডি করতে করতে অনেক সময় লাগে যায়। আর এদিকে বাপিয়ে কোনো কিছু বাকি রাখছেন না, তাই ট্যাংরা মাছ, ফুটি মাছ, মোকা মাছ, জিওল মাছ, শোল মাছের ফোনা, মানে কোনো মাছ আর বাকি রয়েছে না যেটা জালে ঢুকছে না। যেহেতু প্লেন বানাই লাইছি যে জয়পুর যেতাম, তো ভাবলাম তাড়াতাড়ি ভাত খাওয়াটা শেষ করিলাই, নাইলে পরে আবার ট্রেনও মিস হয়ে যেতে পারে। তো মায়ে বানাইছেন পেঁয়াজ সম্পাস দিয়া, রসুন দিয়া ডাইল, আর লগেই একদম তাজা মাছ ভাজা। মানে কি একটা ডেডলি কম্বিনেশন, কি যে কইতাম। আর এদিকে মায়ে মাছগুলারে বালাটিকে হলুদ দিয়ে মাখাই লাইছেন, কারণ আমার গিয়া ফুসতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে যাব। এখানে একটা কন্টেনার যাইব গিয়া আমার মিষ্টি মাসি তারা বাড়িত, আর বাকি 2টা লইয়া আমি যাইব গিয়া জয়পুর। তো সময় নষ্ট না করিয়া লাগিলাম রেডি হওয়া। ট্রেনে যেতাম, এটা লাগি সিম্পল গেঞ্জি আর একটা প্যান্ট লাগাই আর রওনা হয়ে গেলাম স্টেশনে লাগিয়া। আর আজকের ওয়েদারটা করিয়া রাখছে একদম মজাদার। মোবাইলে তো ক্যাপচার হইতো না, যাই হোক, এটা হচ্ছে কি আমরা গরুবাজার, তারপরে টুকটুক একটা বইয়া আই গেলাম স্টেশনে। আর গাইস, এত আর আমি ট্রেন জার্নি আমি কোনোদিনও করছি না, কারণ আমি যে কম্পার্টমেন্টে উঠলাম একদম ফাঁকা আসলো। তো শিলচর স্টেশনে নামিয়া প্রথমে আমি টুকটুক করিয়া আই যাই ক্যাপিটাল জুডিওর সামনে, তারপরে অন্য একটা গাড়ি করিয়া আমি ডাইরেক্ট পৌঁছে গেলাম পয়লাপুর বাজারে। ইন জেনারেল পয়লাপুর থেকে জয়পুর যাওয়ার লাগিয়া স্ট্যান্ডের মধ্যে অনেক টুকটুক থাকে, তবে আজকে আমি আর কোনো টুকটুক পাইছি না। ভাগ্যবালা বাসটা মিস হইবার থেকে বাঁচি গেছি। রাত্র এখন প্রায় 9টা বাজে, আর মামা মামি তার কোনো আইডিয়াই নাই আমি যে অলরেডি পয়লাপুরে পৌঁছে গেছি। তো মামিরে ফোন করে কইলাম যে আমার বন্ধু একটা গেটের বাইরে দাঁড়াই রয়েছে, হেরে দিয়ে একটা পার্সেল পাঠাইছে, ওটাকে একটু লই লাও। এখন তোমরা তারা রিয়াকশনটা একবার দেখো। লটকি গেছে গো, লটকি গেছে। কেমন লাগলো? কেমন লাগলো সারপ্রাইজটা? কেমন লাগলো? আচ্ছা যাইতাম না, তারা আমি বেগু খুলতে দে। তো আমি আবার লগে লগে মামি বানাই লাইছেন কফি। সারপ্রাইজটা ভাইয়া সবই মোটামুটি খুব খুশি। আর রাহিয়া রুদ্র যে ফাগলামি স্টার্ট করছে আমার দেখিয়া, এটা মানে কইয়া বুঝানোর মতন নাই। हेलो गाइस, आज हमारा है मेरा दादा भाई आया और ये ना बोल के आया, इसलिए इसको मार के हाथी तोड़ दिया इसका। তো বেশ কিছুক্ষণ বইয়া গল্প করলাম সবে মিলিয়া। আর এদিকে মামির খাজ আর শেষ হন না, যেহেতু এখন আমি ডায়েটে আছি, তাহলে আমি রাত্রে ভাত খাইতাম না। তাহলে মামি অনেক কষ্ট করে যত্ন সহকারে আমার লাগি বানাইলা ডালিয়া, লগে ডিম অমলেট আর মাছ ভাজা। খালি ভাত তো হইছে তো? হ্যাঁ, এই দুইটার ফাগলামি একদম শেষ হইতো না। তারা সবের মুখের হাসিটা দেখে এমন ফিল হয় আজকের জার্নি বা এখানে আইবার যে আজকে প্ল্যানটা একদম সফল হয়েছে। এই দেখো পিছনে, আমি ভিডিও রেকর্ড করার সময় তো দেখছি না, খেয়াল করছি না, এখন এডিট করার সময় দেখি। আর মানে তাই ফাগলামি শেষই হন না। তো এখানে মামির কমপ্লিমেন্ট দেওয়া আসলাম যে ডালিয়াটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। তো চলো এখন আমি খাইলেই তোমরাও খাওয়া দাওয়া করো। আজকে লাগে এতটুকুই, দেখা হইব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।